রাজশাহীর সিটি হাটের প্রবেশ পথটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রবেশ পথের সামনে কি পরিমাণ গরু আজকে আমদানি হয়েছে সেটি আপনাদের দেখাবো। দুই পাশে, রাস্তার দুই পাশে একেবারে গেট পর্যন্ত, রাজশাহী সিটি হাটের প্রবেশ পথের যে গেট রয়েছে সেই গেট পর্যন্ত গরুতে ঠাসা। এখনও গরু আসছে, অনেক ব্যবসায়ী, অনেক খামারি তাদের খামারের গরু রাজশাহী সিটি হাটে নিয়ে আসছেন বিক্রির উদ্দেশ্যে। আপনারা জানেন যে রবিবার এবং বুধবার এই দুই দিনই রাজশাহীর হাট বসে। তবে কোরবানির ঈদ উপলক্ষে আসলে এখন প্রতিদিনই হাট বসছে। তবে রবিবার এবং বুধবার যে পরিমাণ কোরবানির পশু হাটে ওঠে, ঠিক ওই পরিমাণ কোরবানির পশু কিন্তু আপনার অন্য দিনগুলোতে পাওয়া যায় না। আপনার রাস্তার দুই পাশ জুড়ে দেখেন শুধু গরু আর গরু, এবং হাটে ওঠা যেসব গরু রয়েছে সেগুলো অধিকাংশই দেশি গরু। রাজশাহীর সিটি হাটে আমরা দেখলাম মাঝারি ও ছোট গরুর যে চাহিদা সেটি কিন্তু অনেক বেশি, এবং 2-3 জন মিলে আসলে ভাগে কোরবানি দিচ্ছেন। এ ধরনের পরিমাণটা, এ ধরনের সংখ্যাটা আমরা দেখলাম অনেক বেশি। অনেকের সঙ্গে কথা হয়েছে, আপনারা দেখেন যে এখনও আসলে হাটে গরু নিয়ে আসছেন খামারিরা। বিশাল দেহি গরু আসছে এখনও, এবং রাস্তার দুপাশ জুড়ে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে গরুকে। গরুতে আপনারা দেখছেন যে শুধু গরু আর গরু দেখা যাচ্ছে, রাস্তার দুপাশেই কিন্তু একই চিত্র। হাট ইজারাদারদের সঙ্গে কথা বললাম। হাট ইজারাদার যেটি বলছেন, তারা আসলে কোরবানির পশু যাতে নির্বিঘ্নে বেচা কেনা হয় সেই জন্য হাট ইজারাদারদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন, এছাড়া হাটে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই জন্য আসলে তারা তৎপর আছেন। তাদের নিরাপত্তা বাহিনীর যারা সদস্য আছেন নিজেদের, তারাও আসলে হাটের বিভিন্ন স্থানে কাজ করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা তো আছেন। জাল নোট শনাক্তকরণ মেশিন এখানে আছেন, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা আছেন। আপনারা দেখছেন যে দামাদামি হচ্ছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত সহজে গরু ছাড়তে চাচ্ছেন না বিক্রেতারা। তারা চাচ্ছেন আরও বেশি লাভ করে তারা গরু বিক্রি করতে। তবে আপনাদের জানিয়ে রাখি যে দুপুর গড়িয়ে বিকেল হলে কিন্তু আজকে দাম কিছুটা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে। কারণ যে পরিমাণ হাটে কোরবানির পশু উঠেছে, ক্রেতার সংখ্যা কিন্তু ঠিক ওই পরিমাণ হওয়াটা কঠিন হবে। কারণ প্রচুর পরিমাণ আমরা দেখছি যে হাটে কোরবানির পশু উঠেছে, বিশেষ করে গরু ও মহিষ এই হাটে ওঠে, রাজশাহী সিটি হাটে। ভাই এটা কত? 75? 74,500 টাকা এই গরুর দাম। এই যে দুই পাশ জুড়ে এটি হাটের প্রবেশ পথ। আমরা হাট থেকে বের হচ্ছি, আপনাদের দেখাচ্ছি যে দুই পাশে কেমন ভিড়। গরুর ক্রেতারা আসলে, এখানে আবার একটি গরু গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে। হাটে প্রচণ্ড গরম, সেই গরম উপেক্ষা করে আসলে ক্রেতারা কোরবানির পশু কিনতে আসছেন। এই জন্য অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। এক একটি গরু আপনারা দেখছেন বিশাল দেহি, রাস্তার দুপাশে কিন্তু করে বাবা। গরুর হাটে আসলে একটি কমন বিষয়, সেটি হচ্ছে ধাক্কা খাওয়া বা গরুর গুতা খাওয়া। এটি আপনাকে এর হাতে পড়তেই হবে আপনি যদি গরুর হাটে আসেন। এগুলো হাটের কমন একটি বিষয়, এবং হাটে এসেছেন এ ধরনের বিপদের সম্মুখীন হননি বা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হননি এমন ঘটনা কিন্তু আসলে অনেকের সাথে হয়নি। এটি এরকম ঘটনায় রেয়ার বলা চলে।
সবচেয়ে বড় কথা হচ্ছে রোববারের পরে যে বড় হাটটি বসবে সেটি বুধবার। এটি ঈদের ঠিক আগের দিন, যে কারণে ঈদের আগের দিন অনেক বিক্রেতায় চাইবেন না যে তার কোরবানির পশু বিক্রি হবে কিনা সেই রিস্কটি নিতে। আজকে বিকেল নাগাদ কিন্তু কোরবানির পশুর দাম অনেকটা পড়ে যাওয়ার শঙ্কা রয়েছে, কিছুটা হলেও কমে যাওয়ার শঙ্কা রয়েছে এবং এখনও যারা কোরবানির পশু কিনতে পারেননি তারা আশা করছি আজকে বিকেলে কোরবানির পশু কিনতে পারবেন। আপনারা জানেন যে বিশেষ করে যারা শহরের মানুষ তাদের আসলে কোরবানির পশু নিয়ে যে রাখার একটি সমস্যা হয়, কোরবানির পশু নিয়ে যে রাখা একটি বেকায়দার মুখোমুখি পড়তে হয়, যে কারণে তারা শেষ মুহূর্তে কোরবানির পশু কিনে থাকেন। তবে এখন অনেকেই কেনা শুরু করেছেন, যারা কিনেছেন, যারা এখনও কেনেননি তারা কোরবানির পশু কেনার জন্য হাটে আসছেন। আপনারা দেখছেন যে শুধু যে পুরুষরাই আসছেন তা না, অনেক নারীরাও আসছেন, মেয়েরা আসছেন, তারাও কোরবানির পশু কেনার জন্য আসছেন। কোরবানির পশু কিনে নিয়ে যাওয়ার যে মজা সেটি উপভোগ করার জন্য আসছেন। একেবারে প্রবেশপথের যে মুখ একেবারে রাস্তার উপরে আপনারা দেখছেন যে রাস্তার একেবারে লাগোয়া একটা ভাব। এখান থেকে আসলে কোরবানির পশু পুরো হাট জুড়ে কিন্তু রয়েছে। হাটের এটি এক অংশ আপনাদের দেখালাম, পুরো অংশ কিন্তু আপনাদের দেখাতেই পারিনি, কারণ রাজশাহীর সিটি হাট এত বড় এবং এত পরিমাণ কোরবানির পশু ওঠে, সেটি আসলে পাখির চোখে অর্থাৎ ড্রোনে এটি না দেখালে আসলে বোঝা মুশকিল যে এই হাটটির কত বড় এবং কি পরিমাণ এখানে গরু উঠেছে। তবে আজকে সবচেয়ে বেশি কয়েক হাটের মধ্যে সবচেয়ে বেশি কোরবানির পশু বেশি উঠেছে, সেটি আজকে দেখলে বোঝা যাচ্ছে। আপনারা দেখছেন যে লাইন ধরে আছে একেবারে, এটি প্রবেশ পথ এ পর্যন্ত আসলে কোরবানির পশু থাকে না সচরাচর এবং কোরবানির পশুগুলো ভেতরে নিয়ে যাওয়া হয়। আজকে ভেতরে জায়গা হচ্ছে না বলেই কিন্তু বাইরে রাখা হয়েছে।